আমি রাজমাতা হতে দিতেই যদি হয় আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে। কেন জানিস, যত দুঃখ দিবি, যত কষ্ট দিবি, তত বদনে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে। শুনেছি এই জগতে কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি তোর কৃপা কোনোদিন লাভে করা যায় না। তাই যত পারিস তুই আমায় দুঃখ দে, আমায় কষ্ট দে, যত দুঃখ দিবে যত কষ্ট দিবে আমি তত বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ, যদি কৃষ্ণ বলে কেউ কাঁদিতে পারে, মহাজনের বদনে শুনেছি যদি একেবারে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তবু তার কাঁদা যেন কাঁদা জন্ম ধন্য হয় গো। তার কাদা জন ধন্য হয় গো। যদি একেবারে কেউ হা কৃষ্ণ বলে, যদি কেউ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে, শুনেছি তারে কাদা জন্য কাদা জন্য ধন্য হয় গো। যদি কৃষ্ণ বলে তারে কাদা জন ওরে ধন্য হয় গো। কৃষ্ণ বলে কাঁদিতে পারে, যদি কৃষ্ণ বলে কেহ কাঁদিতে পারে, যদি কৃষ্ণ বলে কেহ কাঁদিতে পারে, শুধুই জন্মে নয় জন্ম জন্মে তোমার হলাম বলে কাদা
কৃষ্ণ বলে কাঁদিতে পারে তার কাঁদা যেন ধন্য হয়ে যায়। যে যত সকাল সকাল কৃষ্ণ বলে কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যদি কেউ কৃষ্ণ বলে দুফোঁটা নয়নের বাড়ি ঝরাতে পারে তবে সেদিন তোদের আর কাঁদিতে হবে না। আজকে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে সেদিন আর কাঁদিতে হবে না। বন্দী যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই রব সেদিনে তোমাদের আর তোমাদের সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কিন্তু অপরাধী জীব হরি নামে গৌর নামে কৃষ্ণ নামে অন্তরে কাঁদে না, প্রাণে কাঁদে না, নয়নে জল আসে না, কত জনমের অপরাধী। গৌর হরি বল। তাই আমাদের মতো জীবকে শিক্ষা দিবার লাগে ভগবানের আজকে লীলা। হরি বল। আরে মনো গৌরাঙ্গ বিধন। এখানে আরে মনো শব্দের অর্থ হলো পতিত হওয়া, আরে মনো শব্দের অর্থ হলো কঙ্কাল হওয়া। নদিয়ার মাঝে কে বা পতিত হলেন আর কে বা কঙ্কাল হলেন? মহাজন বলেন যিনি ভক্তের অধীন ভগবান, সেই ভগবান ভক্তের লাগি নিজেই পতিত হলেন, ভক্তের লাগি ভগবান নিজেই কঙ্কাল হলেন। ভগবান বলেন আমি নিজে আচরণ করে যদি জগতের জীবগণকে শিক্ষা না দিয়ে যাই, নিজে আচরণ না করলে জগতের ভক্তগণকে কখনো শিখানো নাহি যায়। তাই নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। কিন্তু অপরদিকে ভগবান ওই যে কখনো ঘুমায় না, কিন্তু ভগবান ঘুমানোর ঘরে আছে, শয়ন মন্দিরে আছে। এমন সময় ভক্তগণ ডাকছেন আমার গৌরহরিকে, অভয় ওঠো ওঠো গোড়া চাঁদ নেশে পহাইলো গোড়া চাঁদ এসে পহাইলো নদীয়ার ভক্ত সবে জাগিয়া বই ঢালো ভক্ত সবে জাগিয়া বই একবারে জাগো জাগো আমার গোরে জাগো 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 গৌর জাগো ওগো তুমি আরে ঘুমাইয়ে দেখো না গো, একবার জাগো জাগো আমার গোরে জাগো। তুমি আর ঘুমাইয়ে থেকো না গো, জাগো জাগো গৌর জাগো ওগো তুমি আরে ঘুমাইয়ে দেখো না গো, একবার জাগো জাগো আমার গোরে জাগো। তুমি আর বিদায় করতে করিব ওগো তুমি জাগিলে জগতে জাগিবে, জাগো জাগো ওগো তুমি জাগিলে জগতে জাগিবে, আহা তুমি জাগিলে জগতে জাগিবে। ভক্তগণ ডাকছেনি কেন? প্রভু একবার জেগে ওঠো, তুমি জাগলে জগৎ জাগবে, তুমি আর ঘুমাইয়ে থেকো না। হরি বল। কেন ডাকছেন? যে সেবার সঙ্গে প্রভু নিতই নিতে হরি নাম সংকীর্তন করেছিলেন, ভক্তগণকে সঙ্গে করে করেছিলেন। তাই ভক্তগণ সবাই মিলে এসে দেখছেন গৌরহরি এখনো শয়ন মন্দিরে আছেন। তাই সমস্ত ভক্তগণ ডাকছেন প্রভু একবার তুমি জেগে ওঠো। শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলে অল্প ভাগ্যে হয় না গৃহে হরি নাম সংকীর্তন, আবার অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব সেবা। কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো
জন্মের কাম কামনা বাসনার ফলে কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয়, আবার কারো না কারো অঙ্গনে হরিনাম সংকীর্তন হয়। এক জন্মের সুকৃতির ফল নয়, পূর্ব জন্মের সুকৃতির ফল না থাকলে, দেখুন বললেন কোনো না কোনো জন্মের সুকৃতির ফল না থাকলে এটা কিন্তু সম্ভব নয়। ভগবানকে স্বর্ণথালে রাজভোগ সেবা দিয়েছিল কে? অহংকারী দুর্যোধন। ভগবান কিন্তু সেবা করেনি। কার ঘরে সেবা করেছিলেন? সেবা করেছিলেন একমাত্র বিদুরের স্ত্রী পরাশরীর ঘরে। যে বিদুরের স্ত্রী পরাশরী ক্ষুদি অন্য প্রভুকে সেবা দিয়েছিল, যে বিদুরের স্ত্রী পরাশরী কলা বাদ দিয়ে পচা কলার খোসা প্রভুর বদলে তুলে ধরেছিল, একবার খেয়ে নাও প্রভু, একবার তুমি কৃপা করে খেয়ে নাও, কারণ তুমি যা দিয়েছ আমি তো তোমায় তাই দিলাম, এর থেকে তোমাকে দেবার মতো আমার আর কোনো কিছু নেই। ভগবান তো ভক্তের এটাই আস্বাদন করে। ভগবান বলে না তোমরা বাজারে সব থেকে দামি দামি ফল কিনে আমায় সেবা দাও। ভগবান বলে না 56 ব্যঞ্জন তোমরা আমার সেবা দাও। ভগবান বলেন তোমরা কোনো কিছু দিতে না পারে কোনো দুঃখ নেই, কিন্তু কেউ যদি ভালোবাসা দিয়ে আমাকে এতটুকু কেউ দিতে পারে, আমি ভগবান একমাত্র তাতেই সেই ভক্তের পূজায় সন্তুষ্ট হই। ভগবান চাই না দামি দামি ফল দাও, 56 ব্যঞ্জন তোমরা আমায় সেবা দাও, কিছু চাই না। তিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তার কোনো জিনিসের অভাব নেই। একটা জিনিসের অভাব, একটা জিনিসের কামনা। বলেন কেউ যদি একবার আমায় ভালোবাসা দিয়ে ভালো রাখতে পারে, আমি ভগবান জনমের মতো দাবি হয়ে যাব। কিন্তু এমন ভালোবাসা দিয়ে কজন রাখতে পারি? আর হরিনাম সংকীর্তন করেছিলেন প্রভু একমাত্র শ্রীবাস অঙ্গনে। সেই শ্রীবাসকে পরীক্ষা করবার জন্য একদিন শ্রীবাসকে ডেকে বলেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমি আগামী কালীন ব্রহ্ম মুহূর্তে তোমার গৃহে হরিনামের হরণ বসাবো। শ্রীবাস বলছে, প্রভু আমি যে দিনের অধীন কামনা, আমি যে তোমার বৈষ্ণব সেবার আয়োজন করতে পারবো না প্রভু, কি করে তুমি আমার গৃহে হরিনামের হরণ বসাবে বলো? শ্রীবাসটাকে তত্ত্বে বলেন শ্রীযোগ বাস। শ্রী শব্দের সুন্দর, বাস শব্দে বাসা। এ জগতে যাদের সুন্দর বাসা রয়েছে তারাই তো শ্রীবাস। অনেকে প্রশ্ন করতে পারেন, মানে আমাদের তো সুন্দর বাসা নেই, তাহলে আমরা কি শ্রীবাস হতে পারলাম না? জাগতিক জগতে বাসা বাড়ি নয়, শ্রীযোগ বাস। শ্রী শব্দের সুন্দর, বাস শব্দে বাসা। এ জগতে যাদের হৃদয় বাসাটা সুন্দর, এই জগতে যাদের হৃদয় বাসাটা পবিত্র, জগতে একমাত্র তারাই হলেন শ্রীবাস। তার প্রত্যেক প্রমাণ আজ এখানে শ্রীবাসকে জানো, এখানে শ্রীবাস আছে শ্রদ্ধা পূজনীয় আমার কমিটির বাবারা, কমিটির দাদা ভাইয়েরা। কেন জানো? কেনাদের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকতো, কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত, আহার নিদ্রা সংসার কর্ম সবই কিছু ফেলে রেখে এই যে হরিনামের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছি। কেন? হৃদয়ে হয়তো একটাই বাসনা, প্রভু দিয়েছে স্বাদের দুর্লভ বাদন করে জন্ম, এই জন্ম তোমার সেবায় লাগাতে না পারি, কিন্তু এইটুকু কৃপা করো, এই জন্ম যেন আমরা তোমার প্রাণ প্রিয় ভক্তের চরণ সেবায় লাগাতে পারি। কেননা ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হতে বেশি সময় লাগে। হরে